তো আজকে হচ্ছে 23শে মার্চ আর আমরা জাস্ট র্যান্ডামলি বোর হচ্ছিলাম, তো আমরা দুপুরবেলা প্ল্যান বানালাম যে একটু ঘুরতে যাওয়া যাক। তো আমরা বাবুঘাটে এসেছি ঘুরতে, আর এসেও এতগুলো ম্যামের সাথে দেখা হলো আমাদের স্কুলের। আর আমাদের ক্লাসে তো আমাদের ইগনোর নেই, মানে আমার নট ওর ক্লাস টিচার ওকে চেনেই না, চেনে, তাই উনি আমার দিকে বারবার তাকালো। আর দুজনকে বললো ভাই, আর উনি জাস্ট বললো ইভেন যে ওটা গেলি আমার, উনি আর বললো যে ইয়ারটা মনে নেই এরম। তো আমরা ব্লগটা এগাবো। ম্যাম তোকে চেনেই না তাই। তুই বল না কিছু। ও কিছু বলবো, এখন 5:50। তো আমরা এখন কোথায় এসেছি? আমরা না যে অটোতে উঠেছিলাম সেখানে আমার পাশে একটা খুব কিউট ছেলে বলেছিল, আর আমরা ওটা দেখে ভাবছিলাম যে আমাদের জায়গায় দীপু হতো, দীপু হতো। তুই কেন বসলি? আমরা রাস্তা দিয়ে ব্লগ করতে থাকছি না, সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। তো পরে দেখ তোর মতো দেখতে চাল আমাদের প্রফেশনাল ব্লগার অ্যাজ অলওয়েজ। ও ব্লগিং করে, আমি ওকে রাস্তায় বাঁচাই যাতে রিস্কার তলায় না চলে আসে। সো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে মোমো খেতে, মোমো বিপিতে। তো চলো, মোমো বলে দিয়েছি, মানে অর্ডার দিয়ে দিয়েছি, উনি দিচ্ছে বললো, আমরা তো বসে আছি এখন। আর প্রীতি একটা হাফ কাণ্ড করেছে, সেটা হচ্ছে মানে দুটো একটা কাপল বসে আছে আমাদের পাশে, ঠিক আছে? তো আমি ডোন্ট নো যে ওরা আমাদের আগে বসে আছে নাকি। তো প্রীতির এসে সাডেন ওনার চুলটা তুলে নিয়েছে, আর উনি বলছে আমি বসে আছি এই সেই হ্যান ত্যান। তো আমরা জাস্ট ছেড়ে দিলাম। হ্যালো গাইস, এটা আমি ফার্স্ট টাইম জানিস কারোর সাথে বেরোলাম এরকম মোমো খেতে। আমি কখনো যাইনি। আমাকে যেখানে নিয়ে গেছে অঙ্কিতা নিয়ে গেছে টেনে টেনে, তাই জন্যই আমি বেরোতে পারছি, নয়তো আমি মোমো এসে গেছে, এই যে আমরা আমি দিচ্ছি, দাঁড়া পরে দেখা হচ্ছে। আমাদের মোমো খাওয়ার ডান, আর এবার আমরা বাড়ি যাচ্ছি। হাই, আগে আমরা এখান থেকে অটো ধরবো, তারপরে ওখান থেকে আমার বাড়ি, হ্যাঁ কেনে আমার বাড়ির সামনে যাবো। প্রীতি ওখান থেকে অটোতে উঠে চলে যাবে। সো দেখা হচ্ছে। ওই কিছু তো বল। বাড়ি যাচ্ছি। টাটা, নেক্সট ব্লগে আবার।